ম্যাচ ফিক্সিং করেন, সেটার জন্য যেতে হয় জেলেও। পাকিস্তানের 3 ক্রিকেটারের ম্যাচ ফিক্সিংয়ের যে ঘটনা নাড়াচাড়া দেয় সবাইকে। তবে সেই ম্যাচ ছাড়াও ইতিহাসে আছে অনেক ম্যাচ যার মাঝে রয়েছে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের কলঙ্কিত ইতিহাস। সেখান থেকে আলোচিত 5 ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। ম্যাচ ফিক্সিং সহজ ভাষায় মানে হলো আগে থেকেই ম্যাচের ফল বা নির্দিষ্ট ঘটনা ঠিক করে রাখা। ক্রিকেট থেকে ফুটবল যে কোনো একটি খেলাধুলার জন্য বড় এক কলঙ্ক। ফিক্সিং প্রমাণিত হলে খেলোয়াড়দের শাস্তি, নিষেধাজ্ঞা, এমনকি জেলও হওয়ার ইতিহাস আছে খেলাধুলার অঙ্গনে। ক্রিকেট ইতিহাসে এমন কয়েকটি ঘটনা রয়েছে যা দীর্ঘদিন ধরে আলোচনায় আছে। পাকিস্তানের 3 ক্রিকেটারের জেল হওয়ার ঘটনাও বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল, আর সেখানেই আলোচনায় 5টি বিশ্বখ্যাত ফিক্সিং কাণ্ড। তালিকায় সবার উপরে থাকবে 2010 সালে লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ। পাকিস্তানের 3 ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। তদন্তের প্রমাণিত হয় যে তারা ইচ্ছে করে নির্দিষ্ট সময়ে নো বল করেছিলেন। পরে তাদের নিষিদ্ধ করা হয় এবং বিভিন্ন মেয়াদে জেলও খাটতে হয়। এই ঘটনার পর কার্যত শেষ হয়ে যায় সালমান ও আসিফের কেরিয়ার। আমির ক্রিকেটে ফিরলেও তারও নষ্ট হয় বড় সম্ভাবনা। এই ঘটনা ক্রিকেট বিশ্বের জন্য বড় ধাক্কা ছিল। ম্যাচ ফিক্সিং এর দ্বিতীয় বড় কেলেঙ্কারি ঘটে 2000 সালে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হান্সি ক্রোনিয়া ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িয়ে থাকার জন্য স্বীকার করেন। তদন্তে জানা যায় তিনি বুকিদের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচে প্রভাব ফেলেছিলেন। এই ঘটনার পর তাকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এটি ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি হিসাবে ধরা হয়। 2013 সালে ভারতের ঘরোয়া টি-20 প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসে ভয়াবহ ফিক্সিংয়ের অভিযোগ। সেখানে কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন। তাদের মধ্যে ছিলেন এস শ্রীশান্ত, অজিত চান্দিলা এবং আঙ্কিত চাভান। এই ঘটনাও ক্রিকেট প্রেমীদের হতাশ করেছিল। এমনকি এর জের ধরে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুটি দলকে। চতুর্থ আলোচিত ঘটনা ঘটে 1999 সালে, যখন ভারতের ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন এর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। ভারতের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক আজহারউদ্দিন তবে কেরিয়ারের শেষটা করলেন কলঙ্কিত। ফিক্সিং তদন্তের পর তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। তার সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটারের নামও আলোচনায় আসে। এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়। পঞ্চম ঘটনা ঘটে 2000 সালে। পাকিস্তানের ক্রিকেটের সাবেক অধিনায়ক সালিম মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়। তদন্তের পর তাকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তান ক্রিকেটে এটি বড় একটি ধাক্কা ছিল এবং অনেক দিন ধরে এই ঘটনা আলোচনায় ছিল। ম্যাচ ফিক্সিং ক্রিকেটের জন্য বড় হুমকি। খেলাটিকে শত সুন্দর রাখতে খেলোয়াড়, বোর্ড ও দর্শকদের সবাইকে সচেতন থাকতে হয়। ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। ক্রিকেটে ঢুকে পড়ুক এমন কলঙ্ক এমন চায় না কেউই। তাই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ফিক্সিং মুক্ত ক্রিকেটই থাকবে সবার কাম্য।